পাথরের রাজ্যে এই বড় বড় পাথরগুলো কীভাবে গ্রাসিতে সীমান্ত ছোট ছোট করে আলাদা করে পাথরগুলোকে কনভেয়ারে ধরা হচ্ছে কনভেয়ারে আজকে আমার কাছে ভালো লাগছে। এগুলো আমরা দেখি নাই তো, আমাদের কাছে এটা আশ্চর্য জিনিস। দেখাবো প্রচণ্ড শব্দ ভয় লাগে, একটু ভয় লাগছিল, তারপরে আমি মেশিনগুলো একটু কাজ করার চেষ্টা করি। পাথর আর পাথর। চারপাশে শুধু পাথর আর পাথর। আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি প্রচণ্ড শব্দ আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থান সাদা তাদের বাজার পাথর এই এলাকায় পাথরের
এগুলো সবগুলো আলাদা হয়ে গেছে। এক একটা কনভেয়ার বেল্ট দিয়ে এক এক আকৃতির পাথর কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে গেছে। পাথরগুলো অনেক ভেজার কারণ হচ্ছে পাথরগুলো যখন এই আলাদা করা মেশিনটার কাছে আসে তখন এই পাথরগুলো পানি দিয়ে সেখানে পরিষ্কার হয়। একদম পরিষ্কার হওয়ার কারণে কিন্তু এটা উপরে পানি ইয়ে করা হয়ে গেছে। দেখুন একটা মেশিনগুলিতে বেশ কয়েকটা কনভার্ট করে লাগানো আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজ অনুযায়ী লাগানো আছে। সারাদিনের ছোটো ছোটো মিলিয়ে প্রায় প্রয়োজনীয় স্থলবন্দরটি প্রবেশ করে সমস্ত ট্রাকগুলো সব প্রতিষ্ঠানগুলোতে নিয়ে যায়। দেখুন একটা পাথরের সাইজ, এটা একদম ঝরঝরে সাইজ, সবচেয়ে ছোটো সাইজ। এরপর সাইজ এটা একেবারে রং বেরঙের পাথর, সঠিক ফল। এটা হচ্ছে বিভিন্ন সাইজটা সেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর। ইন্ডাস্ট্রি যেটাই বলেন না কেন, এটা পাথরেই নির্ভর হয়ে কিন্তু এই গড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানি প্রায় 80% পাথর আমদানি হয়। এছাড়াও আরও বিভিন্ন পণ্য আছে। এই যে একটি ভারতীয় ট্রাক দেখতে পাচ্ছেন, যে ট্রাক থেকে এখন পাথর আনলোড চলছে। সরাসরি বুড়িমারি স্থলবন্দর দিয়ে এগুলো শুল্ক দেওয়ার পরে তারপরে যে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে এসে মাল আনলোড করার অনুমতি হয় এবং সে অনুযায়ী তারা মাল আনলোড করে। এটা একটি ভারতীয় ট্রাক। চারোদিকে পাথর ক্রাশ আমি ভারতীয় ট্রাক থেকে এই অঞ্চলটাতে ছোট বড় মিলেই বহু পাথরের ক্রাশিং মেশিন বিশাল বড় ভাইটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছেন। ক্রাশিং মিলে ওঠানোর চেষ্টা করতেছি। এটা একটা অপারেটিং রুম। আচ্ছা আচ্ছা,
আমার এই এলাকায় নতুন পোস্টিং হয়েছে, হ্যাঁ, এগুলো তো আমরা দেখি নাই। এই এলাকা নতুন আসছেন? হুম হুম। এখানে আছেন নাকি? না না না, আমি এই এলাকার দায়িত্বে, কিন্তু আমি আছি রংপুরে। রংপুরে? রংপুরে আছি। ওইটা ভুটানি পাথর। এগুলো ভালো ইঞ্জিনিয়ার, এগুলো ওই পাথর ছাড়া কাজ করা হয়। ও পাথর দিয়ে কি বানায়? এগুলো বড় বড় বিল্ডিং বা টাইলস টাইলস পাথর, এই যে বিল্ডিংয়ের টাইলস তো রং বেরঙের এই পাথরগুলো ভুটান থেকে আসা। ভুটানি পাথর একটু সাদা টাইপের হয়। তাহলে এটা ভুটানি না? ভুটান থেকে আসে। এটা ভুটান থেকে আসছে। বিভিন্ন পাথর আমরা দেখতে পাচ্ছি। সাদাগুলো সব আলাদা করছে, ওইটার দাম বেশি। এগুলো যে লাইভ স্টল, এই যে মুরগির আধার, হ্যাঁ মুরগির যে দানাগুলো বানায় না, ফিশ। হ্যাঁ 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 হ্যাঁ। পাথর খায় মুরগি? হ্যাঁ, পাথর। মুরগি পাথর খায়? হ্যাঁ, তাই? 18 দিনে 1.5 কেজি হয়ে যায়। এই পাথর খেয়ে? এটার নাম কি, লাইমস্টোন? না, ওটা লাইভ স্টল। এই যে সাদা পাথর দেখতে পাচ্ছেন। বাহ! দাদা আমাকে একটু ভিডিও করে দেন দেখি। না, আমাকে একটু ধরে, এটা দেখতেছি। এরকম স্লাইড করে, এরকম করে। না না, কাছে এগুলো দিয়ে খাবার তৈরি হয়, এটা কথা। এগুলো দিয়ে সেনো পাউডার সবই হয়। ও, ওই যে পাউডার যেটা হয়, যে সাদা পাথর, হুম, এটা ওই যে আপনার হাতে লাগছে। সমস্যা নেই, ওটা ভিডিও হয়ে গেছে অলরেডি। ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, একেবারে জলদিতে আসছে না, একেবারে এই যে ইন্ডিয়ারে না বাংলাদেশ? এগুলো ইন্ডিয়া। নতুন পোস্টিং হয়েছে তো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে।